বন্ধুরা, জিৎ ব্লগ কিচেন থেকে সবাইকে স্বাগত। চলে আসলাম রান্নাঘরে। তো আমাদের ব্লগটা দেখে সবাই। সাবস্ক্রাইব হচ্ছে, সেরকম হচ্ছে না। সাবস্ক্রাইবটা খুব দরকার আছে। লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি আমি। তো আজকে বানাবো হচ্ছে দই চিকেন, দই দিয়ে চিকেন বানাবো। এই জন্য মশলার মধ্যে লাগবে হচ্ছে আমার কাজু লাগবে, কাজু আর মগজদানা, এটা আলাদা পেস্ট করব। আর এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ, কয়েক কোজন রসুন নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা, এটা পেস্ট করবো আলাদা। আর এটা ভেজে শুকনো মশলা করব। এটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, রাঁধুনি আর হচ্ছে গোটা জিরে আছে। এটা আমি ভেজে শুকনো মশলা করে নেবো। আর চিকেন নিয়ে নিচ্ছি নেট 1 কিলো আমি এখানে। তো চিকেনটাকে আমি পরে দেখাচ্ছি, আর মশলাগুলোকে তৈরি করে নিই। তো আমি কাজু আর মগজদানাটা আগে পেস্ট করে নিই। তো আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে, এই দুটো একসাথে পেস্ট করব। বন্ধুরা, মাংসটা আগে ম্যারিনেট করে নিব। এর জন্য আমি আগে দিয়ে দেবো টক দই, পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। টক দই দিলাম। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, শুধু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা দিব পুরোটাই। আর এটার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটা পুরোটা দিব না, এটা অর্ধেকটা একটু বেশি দিব। আর এর মধ্যে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল, অল্প সরষের তেল দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নিতে হবে, এই ম্যারিনেটটা ভালো করে করতে হবে। এটা করে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। বন্ধুরা, এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমাকে ঢেকে দিব, এটা ঢেকে আধা ঘন্টা রেখে দিব এটা। বন্ধুরা, এটা গোটা গরম মশলা, এই গোটা মশলা যেটা তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, রাঁধুনি আর হচ্ছে গোটা জিরে আছে, এটা সুন্দর করে ভেজে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এখন পাউডার করে নিব, শুকনো করবো এটা একদম। এটার মধ্যে জল দিব না, এটা শুকনো করব। বন্ধুরা, দই চিকেন করব, এই জন্য আমি সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন সোমবারে দিব হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা। আর এর মধ্যে তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আমি। এটা এখন দিয়ে দেবো, এটা হয়ে গেছে, এটা ঢেলে দিব আমি। সুন্দর করে নাড়িয়ে দিয়েছি, আমি এখন ঢেকে দেবো এটা। বন্ধুরা, আমি তো জল দিনে এখন পর্যন্ত, এটা হচ্ছে পেঁয়াজের জল, সব এটা টেনে যাবে। তো টেনে যাওয়ার পরেই আমি এখানে দুধ ব্যবহার করব, জল দিব না। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে, এটা হচ্ছে কাজু আর মগজদানা যেটা বেটে রাখছিলাম, এটা দিয়ে দিই। বেশি দিব না, অর্ধেকটা দিব, অর্ধেকের একটু বেশি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি যে শুকনো যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা উপর থেকে দিয়ে দেব। আর এটা হচ্ছে ভেজে রাখা জিরে আর ধনিয়ার গুঁড়ো, এটা সুন্দর করে নাড়িয়ে দেবো এখন আমি। এই জলটাকে সম্পূর্ণ টানাতে হবে। বন্ধুরা, এটা চিকেন দেখেন তেল ছেড়ে দিছে। তো এখন আমি এই দুধ দিব, জল দিব না, দুধ, এটা দুধ দিয়ে করবো।
পরিমাণ মতন দুধ দিয়ে দেবো এখানে। এখন ভালো করে জাল দিতে হবে। কালারটা এরকমই থাকবে। দুধটা আমি আগে গরম করে নিয়েছিলাম। বন্ধুরা হয়ে গেছে, তো আমি নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে। নাড়িয়ে দিয়ে নামাই দিব আমি, হয়ে গেছে। আর একদম দেখাচ্ছি এবার খাওয়ার টেবিলে। এটা পুরো হয়ে গেছে। এখন আমি উপর থেকে কয়েকটা গোটা কাজু দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। একটা উপর থেকে কাজু দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এখন আমি নামিয়ে দেবো এটা। ওদের রান্না বান্না কমপ্লিট, রান্না থেকে একদম ডাইরেক্ট খাওয়ার টেবিলে চলে আসছি। তো এটা আজকে বানিয়েছি দই চিকেন। তো দেখি এটা কীরকম হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ভালোরই কথা, গলেও গেছে মাংস একদম। তো আজকে রুটি দিয়ে খাবো। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, এটা খেয়ে দেখি। একদম পারফেক্ট, যেরকম দরকার ছিল সেরকম হচ্ছে। আপনারা এরকম বানিয়ে খাবেন, দেখবেন রেসিপিটা খুব ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন ভিডিওটা। আর সুন্দর মাংসগুলো গলে উঠেছে। দারুণ টেস্ট হয়েছে। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। আর লাইক কমেন্ট শেয়ার, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।